সামনেই রয়েছে কাবাঘর, আল্লাহর ঘর। লক্ষ লক্ষ মানুষের ভিড়, যেমন বাফা তেমন ভিড়। মেয়েটা ভয়ে কান্না করতেছে। মিশারি কি এখনো টায়ার্ড? ইফতার করেও টায়ার্ড। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সৌদি আরবে 30তম রোজা, মানে শেষ রোজা। তো এখন আমরা হোটেল থেকে রেডি হয়ে বের হচ্ছি মসজিদুল হারামে যাওয়ার উদ্দেশ্যে। যদি সম্ভব হয় ওমরা হজ করব, আর নয়তো মনের ইচ্ছা পূরণ করব। আমার অনেক দিনের ইচ্ছা কাবা ঘরের সামনে ইফতার করার। তো আল্লাহ যেন সেই ইচ্ছাটা আবারও পূরণ করে। তো সাথেই থাকুন, ওইখানে যাওয়ার পর কি কি করি, কি কি দেখি এবং কিভাবে ইফতার করি, এবং ওইখানে যাওয়ার পর বাচ্চাদের কি অসুবিধা হলো সবকিছুই এই ভিডিওতে জানতে পারবেন। কত কত দেশের কত কত মানুষ একসাথে জড়ো হয়েছে। বিশ্বাস তো করবেন না, একটু বিশ্বাস করেন নিজের চোখে দেখে কি পরিমাণ মানুষ এই কাবাঘরের চারপাশে। কত কত দেশের কত কত মানুষ জড়ো হয়েছে, শুধু এখানে না, একতলা দুতলা তিনতলা এবং মসজিদুল হারামের চারপাশে মানুষ। এই রমজান মাসের শেষ রোজায় কত কত মানুষ এসেছে। পুরো রমজান জুড়ে, পুরো বছর জুড়ে লাখো লাখো কোটি কোটি মুসল্লি সারা বছর আসে। তো দেখুন সামনেই রয়েছে কাবাঘর, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আল্লাহ আবার তৌফিক দান করেছেন আমাদের আসার জন্য, দেখার জন্য, আলহামদুলিল্লাহ। পরিবার নিয়ে আবারও এসেছি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। এবং শেষ রমজানে আমার মনের অনেক ইচ্ছা আমি যেন এখানে ইফতার করতে পারি। মানুষের জন্য সামনে তো ভালো কথা, ডানে বামে ওইগুলো যাচ্ছে না, সবাই ছুটে এসেছে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। সারি বাবা, তুমি খুশি? মামা ঘুমাই যায় না। গতবার কি করছে, এইখানে ঢোকার সাথে সাথে সে ঘুম, তারপর ঘুম থেকে উঠাইছি। দেখেন মনে হয় যে সোনা দিয়ে বাঁধানো পুরো এরিয়াটা। তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়, যেমন বাফা তেমন ভিড়। মেয়েটা ভয়ে কান্না করতেছে। তো এই রোজা মুখে নিয়ে সারা রাত সারাদিন জার্নি করে না ঘুমাইয়া এখন আসছি উমরা করতে, কাবাঘর তাওয়াফ করতে। কিন্তু এত ভিড়, এত গরম, এত বাফা, মানে মেয়েটা এমন কান্না করতেছে, আর পারলাম না, দাঁড়াই গেলাম, থাইমা গেলাম। আর এদিক দিয়ে এখন আজান দিবে, মাগরিবের আজান দিবে, মানে ইফতারের টাইম হয়ে গেছে। তো বসারও জায়গা নাই, কি পরিমাণ মানুষ দেখেন। মানে পিছনে তো বসবো সেই জায়গাটাও নাই, এইখানেই দাঁড়াই রয়েছি। আর মেয়ে কি বলবো, কোনোভাবেই থামাইতে পারতেছি না, না ওর বাবাই না আমি, কোনোভাবেই কান্না থামাইতে পারতেছি না। অনেক বাচ্চারা কান্না করতেছে, অনেক বাচ্চা আসছে সাথে। ইফতার এগুলো হচ্ছে মুসল্লিদের। এই পাশটায় হাজার হাজার লাখ লাখ মানুষ ইফতার করতে বসে পড়েছে। অনেকে কোরআন তেলাওয়াত করছে, আর আমার মেয়ে কি শিক্ষায়। দেখেন কাবাঘরের চারদিকে কিন্তু আলো অলরেডি জ্বলতে শুরু করেছে। একটু পরেই মাগরিবের আজান দিবে। এখন কিন্তু তাওয়াফ বন্ধ, মানে আমরাও শুরু করেছিলাম উমরা করার জন্য, তাওয়াফ করা শুরু করেছিলাম, কিন্তু যেহেতু মাগরিবের আজান দিবে তাওয়াফ বন্ধ হয়ে গেছে। এখন সবাই রেডি হচ্ছে ইফতার করার জন্য। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল মক্কায় কাবাঘরের সামনে। কত পরিবর্তন, আগে হাতে হাতে 2টা করে খেজুর দিত, আর এখন প্যাকেট করেছে, এর থেকেও বড় বড় প্যাকেট দিচ্ছে। এগুলোর ভিতরে কি কি আছে, এগুলোর ভিতরে কি কি আছে আমরা দেখবো। এগুলো পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। দেখেন আমরা কত খাবার খাই, কিন্তু এই যে মক্কায় বসে কাবাঘরের সামনে এই খাবারগুলা অনেক দামি, আমার কাছে অনেক দামি। দেখেন খেজুর আছে, খেজুরের সাথে এটা কি, এই প্যাকেটের ভিতরে দেখেন কিসমিসের মতো কিছু একটা, কালো কালো নাকি আজুয়া খেজুর বুঝতে পারতেছি না। তো এই যে 2 রকমের খেজুর, সাথে হচ্ছে দেখেন বনরুটির মতো আর কি, এর সাথে দিয়েছে বিস্কিট, চকলেট বিস্কিট। এবং এটার মধ্যে দেখেন পানির বোতল আছে, মানে এক একটার মধ্যে এক এক রকম ইফতার। এটার মধ্যে দেখেন পানির বোতল, আরো কি কি জিনিস। আমার মানে আত্মাটা এত তৃষ্ণার্ত জমজমের পানি খাওয়ার জন্য, আমি শুধু বলতেছি কখন আজান দিবে, কখন আমি জমজমের পানি পান করবো। আজান দিতেছে,
আরো এক গ্লাস আমার আপনারা ঠান্ডা হয়ে গেছে, আমার আর কিচ্ছু লাগবে না, কোনো খাবার দাবারের দরকার নেই। যে এত ইফতার, এত ইফতার, কিচ্ছু খাওয়ার প্রয়োজন নাই আমার। এই যে খেজুর আর পানি খাই মনে করেন পেট ভরে গেছে। বাবা পানি খাও। এবং আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলি, এই যে খেজুরগুলা দেখতে পাচ্ছেন, এত মজা খেজুর, এত মজা। সারা মাস যে খেজুর খাইলাম ফেল, ওই খেজুরগুলো এই খেজুরের কাছে ফেল, এত স্বাদের খেজুর।